5 ওয়াক্ত নামাজের পরে কোরআনুল কারীমের 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আপনি যদি সন্তান না থাকে আমার আল্লাহ আপনাকে নেক সন্তান দিবেন। আর যদি আপনি সন্তানের দাদা বাবা নানা হন, আপনার নাতি একজন সমাজের আদর্শবান সন্তান হবে। 1 নম্বর সূরা আলে ইমরানের 38 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আমার মুখে মুখে কোরআনুল কারীমের এই আয়াতটা একবার পড়ুন, সবাই বলুন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াত 2 নম্বর হচ্ছে সূরাতুশ শুআরা 83 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা শুআরা 83 নং আয়াত। এরপরে সূরা ইব্রাহিম 40 নং আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপরে সূরা ইব্রাহিম 35 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এরপর সূরা ইব্রাহিম 37 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। এরপরে সূরা মারইয়ামের 5 নং আয়াত, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া। এই 5টা আয়াত আপনি হুবহুব আয়াতটা না জানেন, এর ভাষাটা আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমার পরিবারের আমার সন্তানের বংশ দিয়ে নেক সন্তান দাও, আল্লাহ আমার মেয়ের বংশ দিয়ে নেক সন্তান দাও। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনুল কারীমের এই 5টা আয়াত পড়েন, মাদ্রাসা পড়ুয়া সন্তান যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের তাফসীর, রাসূলুল্লাহর হাদিস, ইসমা কিয়াস দেশে দেশে মানুষের কাছে পৌঁছে দেয়, যারা মানুষের হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ঝরাতে পারে, ওই সমস্ত সন্তান আল্লাহ আপনার বংশ দিয়ে, আপনার বংশ দিয়ে আমার আল্লাহ আপনার বংশ দিয়ে দুনিয়ার মধ্যে নেক সন্তান পাঠাবেন। এটা